আসছে বাংলার সব থেকে বড় ডাকাতের গল্প, রঘু ডাকাতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই সময় আমাদের কলকাতায় একটা বই মেলা হয়, বুক ফেয়ার। অনেকে যায়, বই কেনে, এবং সেখান থেকে একটি বই একজন কিনেছে, দিয়ে সে টুইট করেছে, এবং সেই টুইটের পুরো স্ক্রিনশটটা আমাকে একজন দেব ফ্যান হাসানদা সে পাঠালো। সেখানে টুইটটা এসেছে ম্যাজিক্যাল দ্বীপ এরকম একটা আইডি থেকে, এবং সেখানে দেবদাকে ট্যাগ করা হয়েছে। লেখাটা তিনি লিখেছেন যে, তোমারই তো এ বাংলা, তুমিই তো ছড়িয়ে আছো, ডাকাতের বই দেখে তুলতেই দেখি তুমি, ব্যাস এটাই যথেষ্ট, হ্যাশট্যাগ রঘু ডাকাত। এবং সেটা এবার রিপ্লাইতে মানে অনেকে অনেক কিছু লিখেছে আর কি, রিপ্লাই করেছে যে দেবদাকে এরকম ট্যাগ করে। এবং ছবিটা, যেটা বইয়ের যে ছবিটা, সেটা তোমরা এই দেখতে পারবে। আমি পাশে স্ক্রিনশটটা রেখে দিচ্ছি, যে স্ক্রিনশটটা আমার কাছে এসেছে, এবং থাম্বনেলেও তোমরা দেখতে পারো স্ক্রিনশটটা। বইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার ডাকাত বইটার নাম, যেটা লিখেছে স্বপন মৈত্র, এবং ওখানে ওপরে লেখা আছে মাতৃ আরাধনা। এবং আমরা রঘু ডাকাতের দেবদার যে ফার্স্ট লুকটা দেখেছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই ব্যাক সাইডের যে পোস্টারটা, সেটা এখানে কাট আউট করে বসানো বইটার মধ্যে। তাহলে ভাবো, একটা সিনেমা যেটার ফার্স্ট পোস্টার এতটা সাড়া ফেলেছিল, সেটাকে ব্যবহার করে বাংলার ডাকাত, এবং বাংলার ডাকাত বইটার মধ্যেও রঘু ডাকাতের যে পোর্শনটা রয়েছে সেটার জন্য ব্যবহার করা হয়েছে দেবদার এই ছবিটা। আমরা সত্যি এটা দেখে সত্যি খুব খুশি হই, যখন বই মেলায় দেবদার সম্পর্কে বা দেবদার একটা কোনো ছবির পোস্টার বইয়ের মধ্যে থাকে। এটা বিশাল ব্যাপার, দেভিয়ান্সদের জন্য খুব খুশির বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাংলার ডাকাত, এইখানে বুঝতেই পারছো যে দেবদার তারা ছবি দেখছি, মেন যে পেজটায়, যেটাকে বলা হয় কভার পেজ। তো কভার পেজে দেবদার ছবি, দেবদার এই ব্যাক সাইডের ছবিটা, যেহেতু এখনো পর্যন্ত রঘু ডাকাতের ফ্রন্ট পুরো ফেস আসেনি, হাফ ফেস এসছে, সেটা চোখটা আমরা দেখেছি যে শালমুড়ি দিয়ে চোখের ওই পোর্শনটা, যেটা আমরা দেখলাম যে এই 1 জানুয়ারি অ্যানাউন্সমেন্ট করা হলো যে রঘু ডাকাত এই পুজোতে আসছে। এবং এখানে কালী ঠাকুরের একটা ছবি দেখছি। আমরা সবাই জানি রঘু ডাকাত কিন্তু কালী ঠাকুরের বিশাল বড় ভক্ত ছিলেন, ঠিক আছে? মানে সেই ভগবান হিসেবে মা কালীর প্রতিদিন আরাধনা করত, পুজো করত। এবং তার সঙ্গে সঙ্গে বাংলার রবিনহুড, আমরা কেন বলি রঘু ডাকাতকে, সেটা নিয়েই হচ্ছে এই বাংলার ডাকাত এই বইটা বার করা হয়েছে। এই বাংলার ডাকাতে আই থিঙ্ক ওই সমস্ত জিনিসপত্রগুলো তুলে ধরা হয়েছে। তো এই বইটা আই থিঙ্ক তোমরা বুক ফেয়ারে পেয়ে যাবে, বই মেলাতে গেলে আই থিঙ্ক পেয়ে যাবে। কারণ এইখানে একজন লিখেছে ফ্লিপকার্টে এই বইটা নাকি অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন আউট অফ স্টক। তো আমি তোমাদের বলতে চাই, তোমরা যারা যারা বুক ফেয়ারে এখনো যাওনি, তোমরা গিয়ে অবশ্যই বইটার সন্ধান করো। আই থিঙ্ক ভালো লাগবে, তোমরা পড়ো, বইটা পড়ো, রঘু ডাকাতের এই পুরো গল্পটা পড়ো, আই থিঙ্ক ভালো লাগবে। কারণ আমরা যখন একটা হিস্ট্রিকে জানার চেষ্টা করি, বা সেই হিস্ট্রি নিয়ে যখন একটা সিনেমা মেকিং করা হয়, তো সেই জায়গা থেকে আমাদের সবসময় একটা ইন্টারেস্ট থাকে একটু পড়ে নিই। আমার তো পার্সোনালি এই জিনিসটা খুব ভালো লাগে। যেমন দেবদা এর আগেও বাঘা যতীন নিয়ে সিনেমা বানালো, ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে সিনেমা বানালো। তো ব্যোমকেশ ও দুর্গ রহস্য যখন আমি সিনেমাটা দেখি, তার আগে আমি গল্পটা পড়েছিলাম। তো ওই পড়ার সিনেমার মধ্যে দুটো জিনিস জানা থাকলে তুমি বুঝতে পারবে কতটা ডিফারেন্স, বা কি কি জিনিস চেঞ্জেস করা হয়েছে। তো এটা খুব জানাটা খুব প্রয়োজন, আমি অন্তত মনে করি। তো রঘু ডাকাতের আমি চেষ্টা করছি একটা বই কেনা। তো এই বইটা যদি খুব শীঘ্রই পেয়ে যাই, কারণ আমাকে এখানে আমি দেখলাম কমেন্টে যে বলা হয়েছে তোমার অনলাইনে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন আউট অফ স্টক। তো সেই জায়গায় তোমরা দেখতে পারো, ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো, বা অ্যামাজনে সার্চ করে দেখতে পারো বইটা, কিন্তু ওখানে বেশি পড়বে দাম। আমি বলবো যে বুক ফেয়ারে যাও, গিয়ে বইটা পারচেস করো। আই থিঙ্ক গল্পটা পড়ে নিলে না, তোমাদের রঘু ডাকাত সিনেমাটা দেখতেও ভালো লাগবে, আমার এটা বিশ্বাস। এবার তোমরা অনেকে এটাও মনে করতে পারো যে গল্প পড়ে নিলে তাহলে সিনেমা দেখতে অনেক অসহ্য লাগে, জিনিসগুলো জানি তো, জেনেই তো গেলাম। কিন্তু তোমরা যারা যারা, আমি বলবো না সবাইকে এই জিনিসটা করার জন্য, যারা ইন্টারেস্টেড তারা কোথাও গিয়ে ডিফারেন্সিয়েটটা করতে পারবে সিনেমাটা দেখার পর বা গল্পটা পড়ার পর, যখন দুটো জিনিসকে মেলাবে, মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে, এটাই আর কি। তো এটা বিশাল ব্যাপার ভাই, রঘু ডাকাতের একটা গল্প, এবং সেখানে ব্যাক কভারে দেবদার ছবি, দারুণ দারুণ বিষয়। এবং সব জায়গায় লেখাটাও পড়ে খুব ভালো লাগলো, যেই দেবিয়ানি লেখাটা পোস্ট করুক না কেন, লিখেছে দেখো, তোমারই তো এ বাংলা, তুমিই তো ছড়িয়ে আছো। দেবদা সব জায়গায় ছড়িয়ে আছে, এটা ঠিক, সব জায়গায়। ডাকাতের বই দেখে তুললেই দেখি তুমি, ডাকাতের একটা বই, সেখানেও দেবদার পিকচার, ব্যাস এটাই যথেষ্ট। বইটা কেনার কোথাও গিয়ে আনন্দটা আরো বেড়ে গেল।
যে আর কি লিখেছে, এবং আমাদেরও সবার, যে বাংলার ডাকাত নিয়ে গল্প ভাই, রঘু ডাকাত বিগ গ্র্যান্ডার স্কেলে বানানো হচ্ছে রঘু ডাকাত, খাদানের থেকেও বড় বাজেট নিয়ে নির্মিত হচ্ছে রঘু ডাকাত। তো সিনেমাটা ভাই সেই লেভেলের হোক, আমি চাই। ধ্রুব ব্যানার্জি আগেও বলেছে যে ভাই রঘু ডাকাতকে রঘু ডাকাতের মতো বানাতে হবে, তো এটাই হোক। তোমাদের কি মন্তব্য দেবিয়ান্সটা অবশ্যই কমেন্ট করে জানিও। রঘু ডাকাতের এই বইটা, যত মানে বাংলার ডাকাত এই বইটা তোমরা যদি পারো অবশ্যই পারচেস করো, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, সানডে সাসপেন্স মানে আমরা অনেকেই শুনে নিয়েছি রঘু ডাকাত, কিন্তু বইটা কেন, বইটা আই থিঙ্ক ভালো কিছু পাবে বইটা থেকে, ব্যাস এটাই বলবো। আমার কাছে এরকম স্ক্রিনশট এলো বলেই আমি তোমাদের এরকম একটা রিকমেন্ড করলাম যে বইটা কিনে দেখতে পারো। আই থিঙ্ক আমি তো চেষ্টা করবো কেনা, তোমরা কেনার চেষ্টা করো, দেখবে অনেক কিছু জানতে পারবে, ব্যাস এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।